এমন একটা সমস্যা যেটা অনেক নারী এটা ফেস করেন, ভোগেন, কিন্তু ওপেনলি কিছু বলতে পারেন না। সেটা হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তা আমাদের সাথে আছেন সার্টিফাইড যোগা থেরাপিস্ট, মেডিটেশন এক্সপার্ট, আমাদের প্রিয় দিদি শ্রেয়সী নিয়োগী। দিদি, ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। দিদি, প্রথমেই আমাদের একটু সহজ করে বলো যে ইউটিআই আসলে কি? তোমার কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়ে শুরু করেছো, কারণ বিষয়টা হুম। কি আমরা যদি না জানি তাহলে বিষয় সম্পর্কে আমরা গভীরভাবে আলোচনা করতে পারবো না, তাই তো? তো একদম। হুম। ইউটিআই হলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ আমাদের যে ইউরিনারি ট্র্যাক আছে, এই ট্র্যাকের মধ্যে যে কোনো জায়গায় ইনফেকশনটা হতে পারে। কিডনি হতে পারে, আচ্ছা। ঠিক আছে, তোমার হুম। ইউট্রাসে হতে পারে, ব্লাডারে হতে পারে, ইউরেথ্রাতে হতে পারে। তবে বেশিরভাগ আচ্ছা। ক্ষেত্রে দেখা যায় যে এটা ব্লাডারেই ইনফেকশনটা হয়। ইউরেথ্রা এবং ব্লাডারের যে সংযোগ, এই এই অংশেতে হুম। এই ইনফেকশনটা বেশি হয় ব্যাকটেরিয়ার কারণে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এর সিম্পটম গুলো কি কি যদি একটু বলো। হ্যাঁ, তো দেখো, ইউটিআই এর জন্য অনেক ধরনের সিমটম আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিমটম মানুষ ফেস করে। তার হুম। মধ্যে যেগুলো কমন আমি বলছি, যেমন বারবার একটা আর্চ তৈরি হয় ইউরিন পাস করার জন্য, ঠিক আছে। হুম। 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 তারপরে কারোর ক্ষেত্রে ভীষণ জ্বালা করে, বার্নিং একটা সেন্সেশন হয়। ওকে। হুম। 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 এর সঙ্গে হয় কি, মানে যখন ইউরিন পাস করা হয় তখন ভীষণ স্মল অ্যামাউন্ট ইউরিন পাস হয়, হুম। ঠিক আছে। কালারটা ডার্ক হয়, আচ্ছা। ক্লাউডি হয়, একটুখানি তোমার স্ট্রং স্মেলিং হয়, তাতে স্মেল হুম। থাকে। এবং এর সঙ্গে যেটা ফেস করা হয় সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেন, পেলভিক পেন এবং লোয়ার ব্যাক পেন। এই এই বিষয়গুলো কিন্তু ইনফেকশনের সময় থাকে। আচ্ছা, দিদি, এটা হওয়ার কারণ কি? কেন হয় আমাদের এটা? খুব ভালো প্রশ্ন। কারণ হুম। হুম। কারণ যদি আমরা জানতে পারি তাহলে আমরা সচেতন হতে পারবো, তাই তো? দেখো, একদম। আমি হুম। দুটো বিষয় বলবো। যেমন হচ্ছে, একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। যখন ব্যাকটেরিয়া ইউরেথ্রার মাধ্যম দিয়ে ব্লাডারে ট্রান্সফার হয়ে যায়, ব্লাডারে গিয়ে প্রবেশ করে এবং সেখানে গিয়ে স্টে করে। স্টে করার ফলে কি হয়, ব্যাকটেরিয়া সেখানে গ্রো করে, বেড়ে যায় এবং গ্রো করে। আর যখনই গ্রো করে তখন কি হয়, খুব দ্রুতভাবে মাল্টিপল হয়ে যায়, ঠিক আছে। যখন আচ্ছা। এটা হয় হুম। হুম। তখন হুম। ইনফেকশন দেখা দেয়, একটা কারণ। দ্বিতীয়ত, আয়ুর্বেদিক মত অনুযায়ী, আয়ুর্বেদ বলে যখন আমাদের শরীরে পিত্তের প্রবলেম বেড়ে যায়, ঠিক আছে, সেই সময় আমাদের হুম। বডিতে হিট তৈরি হয়। তো বডিতে যখন টক্সিন, এবং সে টক্সিন বেড়ে যায়, হিট বেড়ে যাচ্ছে বলে আমাদের বডিতে হুম। হুম। টক্সিন বেড়ে যাচ্ছে। তো যখন টক্সিন বেড়ে যাচ্ছে তখন কি হয়, মানে সেটাই আর কি তোমার ইউটিআই কে তৈরি করার জন্য, বা ইউটিআই প্রবলেম, এই বার্নিং সেন্সেশন এইগুলো তৈরি করে। তো যদি কেউ খেয়াল করে তো দেখবে যে হুম। ইউটিআই প্রবলেমে যখন সে ভোগে তখন তার শরীর হুম। হুম। বসে যায়, তার কনস্টিপেশনের প্রবলেমও হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, একদম। আচ্ছা, দিদি, এটা কিন্তু ছেলেদের থেকে মেয়েরা এই সমস্যায় বেশি ভোগে। তো এটা কেন? ঠিক, খুব আরো আরো একটা হুম। গুড হুম। কোয়েশ্চেন, হুম। যে ছেলেদের থেকে মেয়েদের এতে প্রবলেমটা বেশি হয়। তো কেন হয়? দেখো, এটার হুম। কারণ হুম। হচ্ছে ফিমেল অ্যানাটমি। আমি যে বারবার এই আচ্ছা। ইউরেথ্রার কথা আসছে, তো ফিমেল অ্যানাটমিতে ইউরেথ্রা মেল মেল ইউরেথ্রা থেকে তুলনামূলকভাবে শর্টার, ছোট। ফলে কি হয়, আচ্ছা। অ্যানাস থেকে ট্রাভেল করে ব্যাকটেরিয়া, মেনলি ব্যাকটেরিয়া ট্রাভেল করে ইউরেথ্রার মাধ্যমে ব্লাডারে গিয়ে প্রবেশ করে। এবং তো একটু আগেও বললাম যে খুব সহজে সেই ব্লাডারে গিয়ে ওটা মাল্টিপল হয় ব্যাকটেরিয়াটা। তো সেই কারণে এটা একটা ব্যাপার। ইউরিনারি মানে মতলব ইউটিআই হয়, ইউরিনারি ইনফেকশনটা হুম। হয়, ট্র্যাক ইনফেকশন। হুম। এর সঙ্গে আছে মেয়েদের মেনোপজের সময় তখনও এই ধরনের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে হয় হুম। হচ্ছে তোমার মানে যে ইউরিনারি ট্র্যাক সেটা খুব প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, সেই কারণেও হয়। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন কারণগুলোর জন্য ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে বা
হয় দেখা যায়। আচ্ছা, আমরা বেশি কিন্তু এটা শীতকালে এই সমস্যাটা বেশি ফেস করি। হ্যাঁ, এটা কেন হয় দিদি? ঠিক। আরো খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, শীতকালে হুম। ফেস করার থেকেও বেশি ফেস করি হচ্ছে শীতকালটা শেষ হচ্ছে, গরমকালটা হ্যাঁ, শুরু হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে, এইরকম হ্যাঁ, সময়। হ্যাঁ। হ্যাঁ, কারণ কি জানো তো, যে কারণ এই সময়টা একটা তো হচ্ছে ওয়েদার চেঞ্জ। ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে আমাদের বডিকেও অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তাই তো? তো আমাদেরও ওয়েদারের সঙ্গে নিজেদের চেঞ্জ করতে হয়, নিজেদের বডির বিভিন্ন কন্ডিশন চেঞ্জ হয়। তারপর দেখো, এই শীতকালের জন্য মানুষ কি করে, টাইট জামা কাপড় পরে, হুম। ঠিক আছে? ইউটিআই এর জন্য টাইট জামা কাপড়, বিশেষত লোয়ার বডিতে টাইট জামা কাপড় পরাটা ঠিক নয়। কারণ সেখানে প্রপারলি তোমার প্রপারলি মানে যখনই তোমার পেলভিক এরিয়া প্রচন্ড পরিমাণে চেপে থাকছে, সে প্রপারলি মুভ করতে পারে না। হ্যাঁ, তো সেই কারণে এটা একটা প্রবলেম হয়, মুভমেন্টের প্রবলেম হয়। শীতকালে মানুষ মুভমেন্ট কম করে, এটা একটা প্রবলেম হয়। দেন তোমার হচ্ছে একটা হাইজিনের ব্যাপার থাকে, মানে শীতকাল, জল কম খাওয়া, হ্যাঁ, এই ব্যাপারটা হুম, থাকে। হুম, হুম, এবং জল হুম। কম খায়, মেন ব্যাপার যে এই সময় মানুষ খুবই কম জল খায়। তো কম জল খাওয়ার হ্যাঁ, জন্য হ্যাঁ। তোমাকে আমি বললাম যে কনস্টিপেশনের হুম, প্রবলেম, এটা একটা বড় প্রবলেম। হুম, হুম। তো কম জল খেলে তো এই ব্যাপারটা আসবেই, এবং এই ধরনের সমস্যাগুলো এই কারণে তোমার শীতকাল ঠিক শেষ হচ্ছে, গরমকাল শুরু হচ্ছে, এই সময়টা ভীষণভাবে হয়। আচ্ছা। আচ্ছা দিদি, আমরা দেখেছি মানে অনেকের আবার এই সমস্যা বারবার ফিরে আসে। ধরো হুম, অ্যান্টিবায়োটিক নিয়েছে, সবই করেছে, হুম, কিন্তু সমস্যা আবার ফিরে আসছে। তো হুম। এটা কেন হচ্ছে? একেবারে কিওর কেন হচ্ছে না? ঠিক, এটাও তুমি খুব ভালো পয়েন্ট একটা, তুমি মানে ভীষণ হুম, ভালো একটা পয়েন্টের দিকে দিকপাত করেছো। কারণ দেখো, হুম, এই প্রবলেমটা কিন্তু খুব হয় যে হ্যাঁ, ইউটিআই একবার হয়েছে, ইউটিআই এর জন্য হুম। অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিআই বারবার ফিরে আসছে। তো দেখো, এই ব্যাপারটা হলো না, ট্রিটমেন্ট যেমন নিচ্ছে, ট্রিটমেন্টের পাশাপাশি যদি যৌগিক ম্যানেজমেন্ট কেউ ফলো করে, তাহলে সেক্ষেত্রে তার এই যে প্রবলেমটা, সেই ইউটিআই এর প্রবলেমটা যেমন ম্যানেজ করতে পারবে, হ্যাঁ, তার হ্যাঁ। সঙ্গে সঙ্গে সে প্রিভেন্ট করতে পারবে লিভারের কন্ডিশনের উপর ইউটিআই হলে সমস্যা। অন্ত্রের হ্যাঁ, সমস্যার হ্যাঁ, জন্য কি এই ইউটিআই হতে প্রশ্নটা পারে? ঠিক আছে। হুম। আমরা তাহলে প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, দেখো, হ্যাঁ, হ্যাঁ, যখনই হ্যাঁ। লিভারের প্রবলেমটার কথা উল্লেখ হলো, তখনই আমি শুরুতেই বললাম যে আয়ুর্বেদিক পার্ট যদি বলে, যদি যখন দেখা যায় যে পিত্তের প্রবলেম বেড়ে গেছে, পিত্তের প্রবলেম বেড়ে হুম, যাওয়ার জন্য কি হয়, বডিতে হিট তৈরি হয়। এবং আয়ুর্বেদ মতে আম আম অর্থাৎ হচ্ছে টক্সিন, যখন বডিতে হুম, টক্সিন বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন তোমার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা যায়। ঠিক সোমনাথের উত্তরটা এটাই, যে যখন লিভারের কন্ডিশনেও একটা ডিস্টারবেন্স আসছে, তার মানে কি, হুম। আমাদের টক্সিন বেড়েছে বডিতে। যখন হ্যাঁ, বডিতে একদম। টক্সিন বেড়েছে, বডিতে হিট বেড়েছে, তখন কনস্টিপেশন, বডি একটা কষে যাওয়ার একটা ব্যাপার, হ্যাঁ, এই সমস্যাগুলো হুম, আসছে। হুম, হুম, এবং তখনই হুম, ইউটিআই প্রবলেম হচ্ছে। এবং আরো একটা কথা বলি, যখন লিভারের প্রবলেম হচ্ছে মানে বাউল প্রপারলি মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছে, যখনই ওটা জিআই ট্র্যাকের মধ্যে এই প্রবলেমটা হয়, যেটা ইকোলাই হয়, মানে এই যখন হুম, তোমার এই হুম, হুম, ইউটিআই প্রবলেম হয় না, তো ইকোলাই ব্যাকটেরিয়াটা শুনে থাকবে হয়তো, খুবই এটার হুম, 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 হুম। ব্যাকটেরিয়াটার নামটা সব থেকে বেশি প্রচলিত, বাকি আরো অন্যান্য ব্যাকটেরিয়াও আছে, কিন্তু ই হচ্ছে তোমার আছে। তো যখনই জিআই ট্র্যাকের মধ্যে আমাদের কোনো প্রবলেম আসছে, তখন ওই ইকোলাই বেড়ে যায়, এবং ফলে তার জন্য ইউটিআই এর প্রবলেম হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দিদি তুমি যে কথাটা বলছিলে, হচ্ছে যৌগিক ম্যানেজমেন্ট। এবার একদম। যৌগিক ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা প্রথমেই বুঝে উঠেছে খাবার। হ্যাঁ, মানে হ্যাঁ, এই বিষয়টার দিকে তুমি যদি একটু আলোচনা করো এটা নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, দেখো, যৌগিক ম্যানেজমেন্ট বলতে যৌগিক ম্যানেজমেন্ট বলতে হচ্ছে খাবার। পরের প্রশ্ন শুধুমাত্র পরের লাইফস্টাইলের প্রশ্নটা, পরিবর্তন। হ্যাঁ, লাইফস্টাইল। ঠিক আছে, হুম, লাইভটা হুম, শেষ পর্যন্ত থাকো। তো আমাদের হুম। উত্তরগুলো, তুমি ঠিক যে প্রশ্নটা করেছো, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। ওকে, প্রশ্নের উত্তর তো পেয়ে যাবে, হ্যাঁ। একদম। তো যৌগিক ম্যানেজমেন্টের প্রথম পর্ব হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে খাবার, আহার দিয়ে শুরু হয়, তাই তো? তো হুম, 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 তাহলে দেখো, প্রথমেই হচ্ছে তোমাকে
প্লেন্টি অফ লিকুইড নিতে হবে। লিকুইড মানে মেনলি এখানে রাখতে হবে জল। তোমাকে সেই আচ্ছা। পরিমাণ জল খেতে হবে যা তোমার ইউরেথ্রা থেকে ব্লাডারে, আমি বললাম ব্লাডারে গিয়ে যখন ব্যাকটেরিয়াটা গ্রো করছে, তুমি যদি পরিমাণ মতো জল খাও তাহলে কি হবে, সেখান থেকে ফ্লাশ হুম আউট হবে, বেরিয়ে যেতে সাহায্য করবে, তোমাকে সেখানে মাল্টিপল করতে দেবে না। তো এই কারণে তোমার জল খাওয়া খুব ভীষণ করে প্রয়োজন। এবং এই টাইমে ডাবের জল খুব ইম্পর্টেন্ট, কারণ ডাবের জলে মিনারেল আছে এবং সে ব্যাকটেরিয়াকে বের করে দিতে হেল্প করে এবং বডিকে কি করে, বডিকে তোমার মানে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তোমাদের, বডিকে হাইড্রেট হুম 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 হেল্প করে। তো এই কারণে এই সময় ডাবের জলটা হেল্পফুল। ডাবের জল খেতে পারো, 3 থেকে 4 দিন কন্টিনিউ পর পর ডাবের জল খেতে পারো। তবে এক্ষেত্রেও মনে রাখতে হবে, অনেকে ইউটিআই হয় বলে ভয়ে হয়তো সপ্তাহে প্রতিদিন ডাবের জল গরমকালে খেয়েই যাচ্ছে। না, সেক্ষেত্রেও খাবে না, কারণ ডাবের জলে বললাম প্রচুর মিনারেল আছে। সপ্তাহের প্রতিদিন নয়, 2 থেকে 3 দিন, এবং প্রবলেম হলে 3 থেকে 4 দিন ডাবের জল কন্টিনিউ খাও, এবং সপ্তাহে 2 থেকে 3 দিন ডাবের জল খেতে পারো। এর সঙ্গে বলছি লেবু জল। কারণ তুমি তুমি খাবার খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জল, গরম নয় উষ্ণ, ঠিক আছে, হুম উষ্ণ হুম গরম জলের সঙ্গে তুমি 3-4 ফোঁটা লেবুর রস দাও, এবং সেটা তুমি যদি খাও তাহলে সেক্ষেত্রেও তোমার ইউটিআই ফ্লাশ আউট হয়ে যেতে, তোমার ব্যাকটেরিয়া বেরিয়ে যেতে তোমাকে হেল্প করবে। এবং বার্লি খুব হেল্পফুল। আমরা ছোটবেলায় যখন জ্বর হতো, তখন আমি দেখতাম হুম যে ঠাকুমা বার্লি করে দিত। তো এখন বার্লি সাধারণত খাওয়া হয় না, কিন্তু বার্লি খুব হেল্পফুল বডিকে হিল করার জন্য, এবং এই সময়ের জন্য ভীষণভাবে হেল্প করে। এবং দেখো, যেমন আমরা খাবার কথা বললাম, সেরকম আমাদের হুম কিন্তু হুম মাথায় রাখতে হবে যে কিছু খাবো যেমন, ঠিক তেমনি আমরা কিছু জিনিস খাবো না, ঠিক আছে। এই সময় কফি খাবো না, কফি, অতিরিক্ত চা, অ্যালকোহল, এইগুলো কি করে, এগুলো হচ্ছে ইনফ্লেমেশনটা আরো বাড়িয়ে দেয়। তো সেই কারণে এগুলোর আচ্ছা সঙ্গে সোডা, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমরা খাবো না, এটা ব্লাডারে ইরিটেশন তৈরি করে। ফলে এগুলো অ্যাভয়েড করবো। এবং আরেকটা কথা আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাটার মিল্ক খুব হেল্পফুল। মানে হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ বাটার মিল্ক ভীষণভাবে হেল্প করবে ইউটিআই থেকে নিজেকে বেরিয়ে আসতে বা নিজেকে ভালো রাখতে। আচ্ছা। আচ্ছা দিদি, যৌগিক ম্যানেজমেন্ট যেটা বললে তার ফার্স্ট পার্ট তো খাবার নিয়ে আমরা বুঝলাম, কিন্তু সেকেন্ড পার্টটা কি, এই সম্পর্কে তো আমাদের নলেজ কিছু নেই। একদম। এই ব্যাপারটা হুম। বলবো, তার সঙ্গে বলবো যারা যারা আমাদের আজকে লাইভে আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন করবেন। ওকে বিপাশা, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই লাইভের প্রশ্ন শেষে, হ্যাঁ, দিদি উত্তর। অবশ্যই তার এবং উত্তর দেবে। বিশেষ করে আবারও উল্লেখ করছি, আজকের লাইভ ভীষণ ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই মহিলারা আছেন, এবং শুধু মহিলা না, তুমি একটু আগে প্রশ্ন করেছো, পুরুষদের ক্ষেত্রেও এই প্রবলেম গুলো হয়। হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ। অনেক সময় তারা বুঝে উঠতে পারেন না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সিমটম গুলো যেহেতু বেশি বোঝা যায়, সেই জন্য তারা বুঝতে পারেন। তো এটা প্রত্যেকের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তোমার প্রশ্নে আসছি, যে হুম হুম যৌগিক ম্যানেজমেন্টের পরবর্তী, আহারের পরবর্তী কোন দিকটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো হাইজিন। হুম। ঠিক আছে। আচ্ছা। কারণ একটু আগে আমরা হাইজিন নিয়ে কথা বললাম, শীতকালে আমাদের হাইজিন হুম মেনটেন হুম হুম করতে হুম পারি না, কারণ কি শীত, ঠিক আছে। তো শীতের হুম জন্য জল ঘাটি কম, তো হাইজিন মেনটেন করা হয় না। তো সেই জন্য সেকেন্ড পার্ট হচ্ছে হাইজিন। তো দেখো, এটা এটার একটা ভীষণ ভাইটাল ব্যাপার যে প্রপারলি ক্লিন করা, ঠিক আছে। এই ক্ষেত্রে হুম ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ইউরিন পাস করার পর এবং বাউল মুভমেন্ট করার পর আমরা যে ক্লিনিং করছি, উইপিং করছি, এইখানে খুব ভালোভাবে মন দিতে হবে, খুব ভালোভাবে মন দিতে হবে। কিভাবে মন দিতে হবে, সেটা হলো যখন আমরা উইপিং করছি, ক্লিন করছি, তখন আমাদের ফ্রন্ট টু ব্যাক ক্লিন করতে হবে, নট ব্যাক টু ফ্রন্ট, ফ্রন্ট টু ব্যাক। মানে যদি অ্যানাস হয় এটা এবং এটা হয় ইউরেথ্রা, তো আমাকে ইউরেথ্রা টু অ্যানাস ক্লিন করতে হবে, নট অ্যানাস টু ইউরেথ্রা। এইটা ভীষণ ভাইটাল, এবং আমার মনে হয় আমি এই যে টিপসটা দিলাম বা এই কথাটা যে বললাম, হুম হুম এটা হুম। প্রত্যেকের বাড়িতে ছোট থেকে বাচ্চাদের এটা শেখানো উচিত। এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় যে এইটা ভুল করে ফেলেন, যার জন্য তাদের ইউটিআই প্রবলেম খুব বেশি ফেস করতে হয়। বেশি তো করে হয়, হ্যাঁ। ফ্রন্ট টু ব্যাক সবসময় ক্লিন করার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। দেন সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে কখনোই ইউরিনকে হোল্ড করে রাখা যাবে না।
ওকে, কখনোই হুম ইউরিনকে হুম। হোল্ড করে রাখা যাবে না। এতে কি হয়, এতে ব্যাকটেরিয়া খুব দ্রুত হারে বেড়ে যায়, খুব দ্রুত বেড়ে যায়, ফলে এটা প্রবলেম হয়। এবং পাবলিক টয়লেট যখন ইউজ করা হয় তখনও ঠিক হাইজিনের ব্যাপারটা উঠে আসে। তো পাবলিক টয়লেট ইউজ করলে আমরা কি করব, টয়লেট সিটকে স্প্রে করার জন্য এখন স্প্রে পাওয়া যায়। তো সেই হ্যাঁ স্প্রে হ্যাঁ, করে নিয়ে অ্যাভেলেবেল। স্প্রে করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর, মানে 1 মিনিট যথেষ্ট, ওয়েট করার পর তারপর সেটাকে পুনরায় ইউজ করা যেতে পারে। এবং দেখো এখানে আরেকখানা প্রবলেম মানুষ খুব ভোগে, সেটা হচ্ছে নিউলি ম্যারিড কাপল এই প্রবলেমটায় খুব ভোগে। তো এক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে এমটি দ্য ব্লাডার সুন আফটার ইন্টিমেসি, এবং 1 গ্লাস জল অবশ্যই তখনই খেতে হবে ব্যাকটেরিয়াকে ফ্লাশ আউট করে দেওয়ার জন্য। এবং আরেকটাও ইম্পর্টেন্ট, মানে যতগুলো পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্টকে খুব ভীষণভাবে মনে রাখা প্রয়োজন। ফেমিনাইন যে ওয়াশগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, তো হুম হুম। সত্যি কথা বলতে কি এই ওয়াশ না ইউজ করাই ভালো, কারণ এক্ষেত্রে পিএইচ ব্যালেন্সে ডিস্টার্ব হয়, যাতে প্রবলেম বাড়ে। আপাত দৃষ্টিতে মনে হয় এটা হাইজিন মেনটেন করা হচ্ছে, কিন্তু বাস্তবের ক্ষেত্রে এটা ডিস্টারবেন্স আনে, এটা পিএইচ ব্যালেন্সকে ডিস্টার্ব করে, ফলে এটা ইউটিআই এর ক্ষেত্রে ক্ষতিকর। আচ্ছা, বাহ, এই একটা মানে নতুন দিক মানে জানলাম। মানে আমরা হ্যাঁ তো ইউজ করি এটা, না মানে হাইজিন হ্যাঁ মেনটেনের জন্য। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দিদি, তো এই সমস্যার সমাধানে কোন কোন যোগা আমাদের সাহায্য করবে এই সম্পর্কে যদি একটু বলো। ভালো কথা বলেছো, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ। দেখো, পেলভিক পেলভিক ফ্লোরকে স্ট্রেংথেনিং করতে হবে, এবং এই স্ট্রেংথেনিং হচ্ছে তোমার ইউটিআই এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এর জন্য আসন তো অবশ্যই হেল্প করবে, যেমন অশ্বিনী মুদ্রা, ভদ্রাসন, সেতু বন্ধন আসন, এই আসনগুলো প্র্যাকটিস করতে পারে। এবং আমি বললাম যে এই সময় হিট, বডিতে হিট বেড়ে যায়, সেই জন্য শীতলি প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, এগুলো খুব হেল্পফুল। আচ্ছা এগুলো আচ্ছা। প্র্যাকটিস করা যেতে পারে, এবং তাতে সেক্ষেত্রে সে উপকার পাবে বা সে ভালো থাকবে। আজকের লাইভের বিষয়টা মানে এমনই একটা বিষয়, মানে জেনারেলি এটা অনেক প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, যেমন তুমি বললে মানে অনেক মুদ্রা বা যোগার কথা উল্লেখ করলে, বাকিগুলো জানা, কিন্তু অশ্বিনী মুদ্রা এটাও কিন্তু আমার কাছে নতুন শোনা, আমার মনে হয় বন্ধুদের কাছেও। তো এটা সম্পর্কে যদি একটু বলো। একদম। দেখো, তুমি কথাটা বললে যে অনেক প্রশ্ন থেকে যায়, সত্যি কথাই। তো আমি রিকোয়েস্ট করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা আজকে লাইভে আছেন বা লাইভটা পরেও যারা দেখবেন, এটা শেয়ার করুন, কারণ আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকের জন্য হেল্পফুল। তো আপনি এই ইনফরমেশন গুলো অবশ্যই শেয়ার করুন। এবার আসি তোমার কথায়। তো প্রথম হচ্ছে, দেখো যখন সমস্যা হচ্ছে তখন হচ্ছে রিল্যাক্সড, কিন্তু আমরা ন্যাচারালি কি করি, যখন আচ্ছা। আমাদের সমস্যা হয় তখন আমরা গুগল করি, ঠিক আছে, কি করতে হ্যাঁ, হবে সব সার্চ সার্চ করি কি করি, করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এবং সেগুলোকে আরো তাড়াতাড়ি তখনই সবকিছু একসঙ্গে করতে চাই। বাট তখন টাইম হচ্ছে রিল্যাক্সড। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তুমি প্রিভেন্ট করো, তুমি একদম। প্রিভেনশনের দিকে মন দাও, মানে তুমি প্রথম থেকে এই কাজগুলো শুরু করো যাতে তোমাকে এই প্রবলেমটা ফেস না করতে হয়। ঠিক আছে, তো একদম। আবারও বলছি, যে সময় তোমার এই প্রবলেম হয়েছে তখন শুধুমাত্র রেস্ট নাও, শুধুমাত্র রিল্যাক্স করো। তখন ওই মুহূর্তে কিছু করো না, প্রচন্ড জল খাও, হালকা হালকা উষ্ণ গরম জল খাও, পেটে অ্যাবডোমিনে তুমি একটু হট ওয়াটার ব্যাগ রাখতে পারো। তো এটা তোমাকে হেল্প করবে কিন্তু তুমি প্রিভেন্ট করার জন্য, এবং আফটার একটুখানি তুমি যখনই রিলিফ পেয়ে যাচ্ছ তখনই শুরু করো তুমি তোমাকে হিল করার জন্য। তুমি যে প্রশ্নটা করছো অশ্বিনী মুদ্রা কিভাবে করে, চলো আমি হুম আমার হুম মনে হয় আমি যদি এটা তোমাকে গাইড করে দিই, তুমি প্র্যাকটিস করো, এবং যারা আছেন তারা নিজেরাও হুম বুঝতে হুম পারবেন, তারা প্র্যাকটিস করবেন এবং তারা নিজেদের ভালো রাখতে পারবেন। তো হুম হুম বলবো, তুমি যেখানে আছো বসে তুমি সোজা হয়ে বসো, তোমার পিঠকে সোজা হুম করো, হুম তোমার হাতকে ড্রপ করো, রিল্যাক্সে বসো। ওকে, হুম খুব স্লোলি তোমার চোখকে বন্ধ করো, হুম এবং তুমি তোমার ন্যাচারাল ব্রিথের উপর ফোকাস করো। তুমি কিভাবে ব্রিথ নিচ্ছ কিচ্ছু চেঞ্জ করবে না, জাস্ট তুমি তোমার ন্যাচারাল ব্রিথের উপর ফোকাস করো। হুম। ওকে, এবার তুমি যখন ব্রিথ নেবে তখন তোমার অ্যানাস মানে পায়ুপথকে পুরো ওপর দিকে টেনে ধরবে।
যেমন ভাবে ঠিক যখন আমাদের ইউরিন আসে, ইউরিনের আর্জ হয়, তখন সেটাকে হোল্ড করার জন্য আমরা যেভাবে সংকুচিত করি নিজেকে, ঠিক সেভাবে ব্রিথ নেওয়ার সময় নিজেকে সংকুচিত করো। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হোল্ড করো, এবং ব্রিথ আউট করার সময় পুরো সেটাকে আবার নর্মাল খুলে দাও। ওকে, চলো আরেকবার প্র্যাকটিস করো। ব্রিথ নাও, পায়ুপথকে সংকুচিত করো, পুরো টাইট, পুরো টাইট, এবং ব্রিথ আউট, রিল্যাক্স। 2 থেকে 3 সেকেন্ড হোল্ড, ব্রিথ আউট, রিল্যাক্স। ওকে, এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। এটা পেলভিক ফ্লোরকে স্ট্রেংথ করতে হেল্প করে এবং ভীষণভাবে উপকারী, যা ইউটিআই এর জন্য প্রিভেন্ট করতে, হিল করতে হেল্প করবে। বাহ, খুব দারুণ একটা জিনিস শিখলাম। আচ্ছা দিদি, এটা কতবার প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ, এটা এটা কিন্তু মেন ব্যাপার। এটা তুমি 10 থেকে 15 বার প্র্যাকটিস করবে, এবং দিনে 2 বার। এক সকালে খালি পেটে, 2 বিকেলে যখন তোমার পেট হালকা হয়ে যাচ্ছে, খাওয়ার পর অনেকক্ষণ পর তোমার পেটটা হালকা হয়ে যাচ্ছে, ঠিক তখন তুমি দিনে 2 বার এটা প্র্যাকটিস করো। কিন্তু যখনই প্র্যাকটিস করবে 10 থেকে 15 রাউন্ড, তার বেশি নয়। বাহ দিদি, আজকের লাইভে মানে লাইভটা এত ইনফরমেটিভ আর এত গুরুত্বপূর্ণ, মানে কথা প্রশ্ন তো আমার শেষ হয় না, কিন্তু তবুও মানে লাইভের তো শেষের দিকে আসতেই হবে। তো তোমার কাছে আমাদের আবদার অনুযায়ী কিছু টিপস যদি তুমি শেয়ার করো, মানে অনেক ইনফরমেশন, অনেক কিছু তোমার থেকে আমরা পেয়েছি, তবু পাওয়ার সাথে সাথে চাওয়াও তো বেড়ে যায় আমাদের। তো যদি টিপস কিছু শেয়ার করো আমাদের সাথে। হ্যাঁ, দেখো, টিপস যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, যখন হুম তুমি ইউটিআই প্রবলেমে ভুগছো, বা যারা যে সময় ইউটিআই প্রবলেমটায় ভুগছে, তখন যেটা করা উচিত সেটা হচ্ছে, প্রথম তো বললাম রিল্যাক্সড, ঠিক আছে। হুম দেন হুম হুম বললাম যে প্রচুর জল খেতে হবে, লিকুইড খেতে হবে, ঠিক আছে। প্রচুর মানে প্রচুর নয়, প্রচুর মানে পরিমাণ মতো, ঠিক আছে। আর হুম তৃতীয় যেটা বলতে চলেছি, এটা নোট করো, ভীষণ ইম্পর্টেন্ট, এবং খুব খুব হুম তাড়াতাড়ি রিলিফ পাবে। সেটা হচ্ছে 1 গ্লাস জলে কোরিয়েন্ডার পাউডার হুম দেবে, মানে ধনিয়া গুঁড়ো, ঠিক আছে, 1 হুম চামচ। হুম 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 এবং সেটা চেষ্টা করো প্যাকেটে না হোক, ঘরের ঘরেই তখন তুমি একটুখানি পাউডার বানিয়ে নিতে পারো, স্লাইটলি হুম রোস্ট। হুম বা ভিজিয়েও খাওয়া যেতে পারে, বা ভিজিয়ে তো দিনে বারবার খাওয়া যাবে না, সেই কারণে পাউডারটা ইনস্ট্যান্ট রিলিফ দেয়। তো 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ কোরিয়ান্ডার পাউডার ভালো করে গুলিয়ে নাও, এবং সেটা ভালোভাবে বসে ধীরে ধীরে সেটাকে শিপ শিপ করে কমপ্লিটলি খেয়ে নাও। এটা দিনে 3 বার। তুমি বুঝতে পারবে বাহ যে হুম তোমার ইউটিআই প্রবলেম থেকে বেরিয়ে আসতে এই টেকনিকটা কত ফাস্ট তোমাকে হেল্প করবে। তার কারণ আবার ঘুরে ফিরে আসছে, এই সময় শরীরে হিট বেড়ে যায়, এবং কোরিয়েন্ডারের কাজ হচ্ছে বডিতে কুলিং এফেক্ট তৈরি করা। কুলিং এফেক্ট তৈরি করে, ফলে যে হিটের জন্য বডি ডিহাইড্রেট হয়ে গেছে সেই সমস্যাটা থেকে বের করে আনে। এবং যেটা একটু আগে সোমনাথ প্রশ্ন করেছিল, যে লিভারের প্রবলেমের জন্য, মানে যদি বাউল মুভমেন্টের প্রবলেমের জন্য, জিআই ট্র্যাকের প্রবলেমের জন্য ইউটিআই ডিস্টার্ব হয়ে থাকে, তো সেক্ষেত্রেও কি করবে, বডিকে ওই বাউল মুভ করে দিয়ে তোমাকে ইউটিআই থেকে বেরিয়ে আসতে ফার্স্ট রিলিভ করতে হেল্প করবে। তবে আমি বারবার বলছি, যখন কারোর প্রবলেম বেশি বাড়বে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, ট্রিটমেন্ট করুন, এবং ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আপনি এই পদ্ধতি ফলো করুন। এবং আজকে লাইভে যত কিছু আলোচনা হলো, সবকিছুকে আপনি, এগুলো খুব বড় কিছু ব্যাপার না, জাস্ট নিজের একটু পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং নিজেকে একটু ঠিকঠাক দেখে রাখা, এইটুকু যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার ইউটিআই ঘুরে ফিরে আসবে না। বাহ, অনেক ধন্যবাদ দিদি তোমাকে। কারণ এত মানে এই ছোট ছোট জিনিস আমরা মানে যেগুলো আমাদের হাতের কাছে থাকে, আমরা একটু মেনটেন করলেই নিজেদের ভালো রাখতে পারি, জিনিসগুলো জাস্ট সিম্পলি আমাদের কাছ থেকে ইগনোর হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে জানা মানে জানা থাকে না বলে সেগুলোকে করা হয় না, সেরকমও হয়। তো হ্যাঁ, আজকের লাইভ যদি মানে বন্ধুদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে, যদি উপকৃত মনে হয় এই লাইভটা, তোমরা যদি উপকৃত হয় লাইভের ইনফরমেশন গুলো দ্বারা, তো লাইভটাকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা এই সমস্যায় ভুগছে। তোমাদের চেনা পরিচিত সবার সাথে শেয়ার করো। হ্যাঁ,
সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা লাইভের একবারে তো শেষ পর্যায়ে, আজকে লাইভ আমাদের শেষ করতে হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের সাথে থাকো।